ছেলের চেয়ে মাঠের ছেলেমেয়েরা অনেক উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি, সুস্থ মন সুস্থ দেহ নিয়ে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ময়মনসিংহের এই জেলা স্টেডিয়ামে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রতিযোগী ভাই বোনেরা, আপনাদের শ্রেষ্ঠত্ব জেলা পর্যায়ে দেখিয়ে আজকে যারা এই বিভাগীয় পর্যায়ে, মানে আমরা বলতে চাই যেটা জাতীয় পর্যায়ে, আপনারা ইতিমধ্যেই অংশগ্রহণ করে ফেলেছেন। যারা উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগীয় এই আঞ্চলিক ক্রীড়া যারা আজকেরই আয়োজন করেছেন, গণতান্ত্রিক সরকারের প্রধান, বাংলাদেশের তারুণ্যের প্রতীক, জননেতা, ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা যারা দাঁড়িয়েছি খেলাধুলার সাথে শিশুকাল থেকেই যারা জড়িত, এটা আপনাদের কাছে বলার কারণটি হচ্ছে আমরা যারা এখানে আজকে এই মঞ্চে এসেছি আমরা সকলেই মাঠের লোক। আমরা হঠাৎ এই দায়িত্বে আছি বলেই এখানে আসি নাই, আমরা মাঠকে খুব ভালোবাসি। আমরা স্কুল কলেজ পর্যন্ত আমরা অনেকেই এখানে খেলাধুলা করেছি, আমরা মাঠকে ভালোবাসি। আর যারা এই মাঠকে সরব রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মেধা দিয়ে, ক্রীড়া নৈপুণ্য দিয়ে আপনারা এই পর্যন্ত এসেছেন, আপনাদেরকে আমার তরফ থেকে আমার এলাকার মানুষের ভালোবাসা গ্রহণ করবেন। পাশাপাশি মাননীয় প্রশাসক মহোদয় বলেছেন আপনাদের প্রিয় সরকারের প্রধানের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি মনে করি যে এ যুগের শ্রেষ্ঠ একটি ইতিহাস উনি সৃষ্টি করতে চাচ্ছেন। উনি যখন নির্বাসিত, মিথ্যা মামলা নির্বাসিত জীবনযাপন করছিলেন লন্ডনে, সেখান থেকে বসেও আমরা যারা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ের রাজনীতির সাথে জড়িত, সমাজের সাথে জড়িত, সকল ক্ষেত্রে জড়িত, নির্দেশনাটা এমন ছিল, খেলার মাঠ প্রায় ধ্বংস, ফ্যাসিস্ট হাসিনা সরকার তার লোকজন করে ফেলেছে, সেটাকে আবার মাঠে আনতে হবে। আমরা দেখেছি সেই 5 আগস্টের পরেই আমরা যারা মুক্তভাবে চলাফেরা করতে শুরু করেছি, খেলাকে সাথে নিয়েছি। আমি অন্তত এই ময়মনসিংহ জেলার কথা বলবো যে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়নের ওয়ার্ড, সিটির ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলা পৌঁছে গেছে। তাদেরকে দিয়ে আপনারা যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছেন, সার্কিট হাউস মাঠকে আপনারা দেখবেন সবসময় স্থান পাওয়া যায় না, বিভিন্ন ধরনের অনুশীলন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। আমি মনে করি জনাব তারেক রহমান সফল হতে চলেছে, বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। যারা সংগঠক, যারা প্রশিক্ষক, তাদেরকে অনুরোধ করব লেগে থাকেন। কারণটি হলো এই সরকার প্রধান জনাব তারেক রহমান এই নিশ্চয়তা দিয়েছে যে খেলায় অংশগ্রহণ করলে, বয়স হলে, অবসর নিলে হতাশায় ভুগতে হয়। আমরা মনে করি যে ভবিষ্যতে, আজকে থেকে ভবিষ্যৎ প্রজন্মকে এই উৎসাহিত করার জন্য ইতিমধ্যেই ক্লাস 3 এবং 4 থেকে খেলাধুলায় বিষয়টি অন্তর্ভুক্তি করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন, প্রশিক্ষক দিবেন এবং যেটা জাতীয় পর্যায়ে একটি টিম থাকবে, প্রয়োজনে এই বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে প্রশিক্ষক দেওয়া হবেন মাঝে মধ্যে, জনাব ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী সাহেব বলেছে আমাদেরকে। আমি কথা না বাড়াই, আজকে যারা অংশগ্রহণ করেছেন বাইরের জেলা থেকে, আমি মনে করি এটা আপনার নিজের জেলা মনে করি, মাঠকে পছন্দ করে আপনাদের সেই ক্রীড়া নৈপুণ্য উপস্থাপন করবেন। আমার মনে হয় যে জনাব তারেক রহমান মহোদয় আজকে যে সমস্ত জেলা বিভাগীয় পর্যায়ে খেলা হচ্ছে, কোনো না কোনোভাবে ওনার কাছে খেলা পৌঁছে যাবে এবং উনি যে প্রিয় খেলাধুলা, ওনার খুব একটি ইভেন্ট উনি দেখবেন। সুতরাং আপনাদের
ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করবেন। আর পরিশেষে বলি, বিজয়ী মেন লক্ষ্য না, অংশগ্রহণ করাই অনেক বড়। আরেকটি কথা বলি, সেটা হলো আমি নিজে পছন্দ করি রাস্তার ছেলের চেয়ে মাঠের ছেলেমেয়েরা অনেক উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হয়তো কিছুক্ষণ স্টার্টিং পয়েন্টে খেলা দেখতে পারবো, আমাদের অনেক প্রোগ্রাম আছে। আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে যারা আয়োজক আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ পাকের উপর ভরসা করে আজকের এই বিভাগীয় পর্যায়ে সেই প্রতিযোগী এবং নতুন করে স্পোর্টস 2026 শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবার আগে বাংলাদেশ।